আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার। আমি ল্যাপারোস্কোপিক সার্জন, ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় সহবাস করা যাবে কি যাবে না, অথবা যদি করা হয় তার নিয়মকানুন কি। তো এই গর্ভাবস্থায় সহবাস নিয়ে আমাদের অনেকের মাঝে অনেক ভুল ধারণা আছে। আমরা একটা জেনারেল লাইন টেনে দিই। সেই লাইনটি হচ্ছে প্রেগন্যান্সির প্রথম 3 মাস এবং শেষের 3 মাস সহবাস কম করাই ভালো। করা যাবে না আমরা কিন্তু কখনোই বলি না, কম করা ভালো। তো এই সমস্ত ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে, হ্যাঁ? যেমন অনেক রোগী আমাদের কাছে আসে এই হিস্ট্রি নিয়ে যে তার এখন যে গর্ভ হয়েছে তার আগে 3টি অথবা 4টি অ্যাবর্শন আছে, অথবা তার গর্ভের প্রথম দিকে রক্তক্ষরণ হচ্ছে, অথবা আল্ট্রাসোনোগ্রাফিতে বলেছে যে ফুলটা নিচে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা একটু পার্সোনালাইজ করে দেই, মানে রোগীদের জন্য আলাদা করে বলে দেই যে আপনার এই সময়টাতে এই সমস্যা যেহেতু আছে, সেই ক্ষেত্রে সহবাস করা যাবে না, দূরের যাত্রা করা যাবে না। তো প্রেগন্যান্সি আমাদের সবসময় মনে রাখতে হবে এটা একটা নর্মাল ফিজিওলজি। যেহেতু নর্মাল ফিজিওলজি এবং এটা স্বাভাবিক জীবনের একটা নিয়ম, একটা মেয়ে গর্ভবতী হবে, তার বাচ্চা হবে, এই সময় এটাকে কিন্তু আমরা কোনো রোগ হিসাবে এটাকে ধরবো না। সে যে স্বাভাবিক কাজকর্ম করে সবই সে করবে, কিন্তু কিছু কিছু জায়গায় স্পেশাল কিছু জিনিস তাকে মেনে চলতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? গর্ভকালীন সময়ে সহবাস করা যাবে, কিন্তু প্রথম 3 মাস এবং শেষের 3 মাস ফ্রিকোয়েন্সি একটু কম হলেই ভালো। কিন্তু যে সমস্ত রোগীদের গর্ভকালীন সময়ে কিছু জটিলতা থাকে, রক্তক্ষরণ থাকে, অথবা পূর্ব ইতিহাস থাকে যে তার বাচ্চা অনেকগুলো নষ্ট হয়েছে, সে সমস্ত ক্ষেত্রে করা যাবে না। এবং শেষের দিকে যদি কারো প্লাসেন্টা প্রিভিয়া অথবা ফুলটা নিচে থাকে, সেই ক্ষেত্রে সহবাস থেকে বিরত থাকাই ভালো। আশা করি আমার দর্শকরা বুঝতে পেরেছেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।